গরিবের ডাক্তার আব্দুল করিম পাশে বন্যা দুর্গতদের ত্রাণ ও চিকিৎসা নিয়ে পৌঁছলেন গ্রামে। নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকায় বন্যা ত্রাণ সহ বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরিষেবা দিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন গরিবের ডাক্তার আব্দুল করিম। শনিবার দিন সকাল থেকে নলহাটি ১ নম্বর ব্লকের রদিপুর এবং মকরমপুর বন্যাপ্রবণ এলাকায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ওষুধ বিতরণ করেন। একই সঙ্গে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে মশারি, ত্রিপল এবং বস্ত্র বিতরণও করেন। শুধু তাই নয়, বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে সেই ভয়াবহ হাহাকার প্রাকৃতিক দুর্যোগের সময় তারা কেমন ছিলেন, কী অবস্থায় ছিলেন, বন্যা পরিস্থিতির পর তাদের দিনকাল কেমন কাটছে তারও খবর নিলেন। একইভাবে আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিকূলতাকে জয় করার সাহস জোগালেন। তবে তিনি কোনো রাজনৈতিক নেতৃত্ব নন, উদার, দানবীর, মহিয়ান। এলাকায় যিনি গরিবের ডাক্তার বলে পরিচিত। প্রতিবেশী বিহার রাজ্যের ম্যাক্স হাসপাতালে কর্মরত নলহাটির কয়থা গ্রামের সেই চিকিৎসক আব্দুল করিম। ইতিমধ্যেই তিনি জেলার বিভিন্ন প্রান্তে ৩৫০-র অধিক বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে মাইল ফলক তৈরি করেছেন। ডাক্তারবাবুর এই নজিরবিহীন কৃতিত্বের জন্য স্বাস্থ্যমন্ত্রী দ্বারা পুরস্কৃত হয়েছেন। সংবাদ মাধ্যমে তিনি তার এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা শুনে আর এক দণ্ড অপেক্ষা করলেন না। বন্যার পর জমা জলে যে রোগব্যাধির প্রকোপ দেখা দেয় তার আশঙ্কায় তিনি নিজস্ব উদ্যোগে একগুচ্ছ উৎসাহী স্বেচ্ছাসেবী চিকিৎসক সহ চিকিৎসা অভিজ্ঞতা সম্পন্ন মোট ১১ জন চিকিৎসকদের সঙ্গে নিয়ে বন্যায় প্লাবিত হওয়া সেই প্রত্যন্ত গ্রাম রদিপুর এবং মকরমপুর গ্রামে পৌঁছালেন। সেখানে বন্যা পীড়িত অসহায় দুস্থদের কাছে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সহ ওষুধ বিতরণও করলেন। সেখানে ২০০-র অধিক মানুষকে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা পরিষেবা, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং জটিল রোগের উন্নত চিকিৎসার পরামর্শ। পাশাপাশি বন্যা দুর্গতদের মশারি, ত্রিপল এবং বস্ত্র বিতরণও করা হয়। একই সঙ্গে প্রকৃতির বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নদী ভাঙন প্রতিরোধে নদীর তীরবর্তী জায়গায় বৃক্ষরোপণও করেন। এই মানবিক উদ্যোগের জন্য এলাকার বিশিষ্টজনেরা কৃতজ্ঞতা জানিয়েছেন ডাক্তার আব্দুল করিম ও তার সহযোগী যোদ্ধাদের। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। দুদিন আগে আমরা তো অনেক নিউজের মাধ্যমে বা সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের এখানে ব্রহ্মাণী নদীর বাঁধ ভেঙে গিয়ে বাঁধ তীরবর্তী কিছু অঞ্চলগুলো, কিছু গ্রামগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে জল, আমাদের বন্যার জল সেই গ্রামগুলোতে প্রবেশ করে। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে আমরা সেখানে গিয়ে একটা স্বাস্থ্য শিবির এবং স্বাস্থ্য শিবিরের সাথে সাথে একটু সবাই মিলে যদি তাদের পাশে থাকা যায় বা সাহায্যের হাত বাড়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা খুব একটা ভালো কাজ। তাই আমাদের গ্রুপে এবং যারা এই এই টাইপের জনকল্যাণমূলক কাজ বা জনহিতমূলক কাজ করে থাকে তাদের সাথে আমরা যোগাযোগ করে আমরা একটা ত্রাণ শিবিরের একটা আয়োজন করেছিলাম। তো আজকে আমাদের সেই ত্রাণ শিবিরটা সুসম্পন্ন হয়েছে খুব ভালোভাবে। যদিও জিনিসটা খুব দুর্গম ছিল পথটা এবং অত সহজ ছিল না, কারণ ওই নদীর ধারে ধারে ওই গ্রামগুলো, এবং তাতে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করলাম। ঠিক আছে, যে হ্যাঁ, সত্যি তাদের জীবনযাপন, যে কষ্টের মাধ্যমে তারা আছে, সত্যি তাদের খোঁজ নেওয়ার কেউ নেই। তাদের অনেক কিছু দেখলাম, স্বাস্থ্যের দিক দিয়ে তারা অনেক পিছিয়ে, শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে। প্রতিটা মানুষ প্রচন্ড রকম পরিশ্রমী মানুষ। ঠিক আছে, তারা মাঠে ঘাটে খেটে তারা শস্য ফলন করে আমাদের করছে, রুজির বলতে পারেন যে আমাদের পেট ভরাচ্ছে তারা। তো তাদেরকে আমরা এইভাবে আইসোলেট করে আমি দেখে সত্যি আমার খুব খারাপ লাগলো। আমরা যেটুকু পারলাম তাদের সাহায্য করলাম।